হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম আমরা কীভাবে ক্র্যাক করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, এই এক্সামটা তোমাকে ক্র্যাক করতে গেলে এক্সামের প্রতি একটা ড্রিম তোমার থাকতে হবে। ওকে, যে কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু ড্রিম থাকতে হবে যে আমি গভর্নমেন্ট এক্সামই ক্র্যাক করব এবং আদার্স কোনো আমার অপশান নেই আমার লাইফে, আমি করলে গভর্নমেন্ট জবই করব। এরকম টাইপের চিন্তাভাবনা নিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে। ওকে, তো দেখো, যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে ফার্স্টে আমাদের জানতে হয় সিলেবাস। সেরকমই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম তোমাকে টার্গেট নেওয়ার আগে তোমাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামে কী কী সিলেবাস আছে, কোন চ্যাপ্টার এবং কোন সাবজেক্টের গুরুত্ব বেশি আছে সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সঙ্গে তোমার কি লাগবে, সিলেবাসের সঙ্গে তোমার লাগবে কঠোর পরিশ্রম প্লাস ধৈর্য। যদি তোমার এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস না থাকে তাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না। হার্ডওয়ার্কের সঙ্গে পেশেন্স রাখতে হবে, সঙ্গে তোমার রাখতে হবে কি স্মার্ট ওয়ার্ক। হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক প্লাস পেশেন্স, ধৈর্য রাখতে হবে তোমাকে, হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে, আর কি করতে হবে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো স্মার্ট ওয়ার্ক আমরা কীভাবে করবো তার জন্য আমার জানতে হবে ফার্স্টে সিলেবাস। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে এই বিষয়গুলো আমাদের ফার্স্টে জানতে হবে। দেখো, ফার্স্টে আমি তোমাদের সিবিটি অন নিয়ে আলোচনা করছি। সিবিটি অনে তোমাদের সিলেবাস কি থাকে। 75 মার্কের এক্সাম হয় তোমাদের, 60 মিনিট টাইম লাগে। ওকে, তো এই এক্সামটা শুধুমাত্র নেওয়া হয় তোমাদের কোয়ালিটি চেক করার জন্য, কারণ 1 ঘন্টায় তোমাদের 75 মার্কস অ্যাটেন্ড করতে হবে। ওকে, তো এখানে তোমাকে দেখবে না যে তুমি কতটা তুমি ট্যালেন্টেড, এখানে তুমি দেখবে তুমি কতটা বুদ্ধিমান। ওকে, তুমি কত মানে কঠিন কোশ্চেনগুলো স্কিপ করে সহজ কোশ্চেনগুলো করে তুমি অ্যান্সার করে যেতে পারো। এটা শুধু জাস্ট তোমাকে সিলেকশনের জন্য, মানে ফার্স্ট সিবিটি জাস্ট কোয়ালিফাইং মার্ক হয়, কোয়ালিফাই করার জন্য কিন্তু এখানে নেওয়া হয়। তো আমরা সিলেবাস সম্পর্কে জেনে নিই। দেখো, ফার্স্টেই আমরা দেখব এখানে ম্যাথ থাকে 20 মার্কসের, রিজনিং থাকে 25 মার্কসের, তোমার সায়েন্স থাকে 20 মার্কের, আর 10 মার্কের থাকে তোমার জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, 10 মার্কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে, জিকে জিকে চলে আসছে। ক্লিয়ার, বোঝা গেল? তো ম্যাথ 20 মার্ক, 25 মার্কের রিজনিং 45 মার্কস। এই দুটো জিনিস, এই দুটো সাবজেক্ট যদি কেউ ভালোভাবে পড়ে যায় তাহলে তার কিন্তু সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু না, আমরা কিন্তু সিবিটি ওয়ানের আগের থেকে কিন্তু ডাইরেক্ট সিবিটি টুর জন্য প্রিপারেশানটা স্টার্ট করব। মানে সিবিটি ওয়ানের জন্য এরকম করে প্রিপারেশন করব যাতে আমাদের সিবিটি টুর জন্য আলাদা করে কিছু না করা লাগে। এর জন্য তোমাকে কী করতে হবে, ফার্স্টে দেখো তোমাকে ম্যাথের যে চ্যাপ্টারগুলো ইনক্লুড আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে বেসিক টু অ্যাডভান্স তোমাকে প্রথমে নোট নোট বানাতে হবে। নোট বানানো হয়ে গেলে তোমাকে সেই নোটটা টাইম টু টাইম রিভিশন করতে হবে। সঙ্গে তোমাকে যে কিরণের বই বলো, আর এস আগারওয়াল বলো, যে কোনো একটা বই থেকে তোমাকে ডেইলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। 40 থেকে 50টা করে ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার ম্যাথের সিলেবাস শেষ হয়ে গেলে তারপর তোমাকে প্রিভিয়াস ইয়ার লাগাতে হবে। প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের ম্যাথ ছিল, প্রিভিয়াস ইয়ার এক্সাম দিলে কিন্তু তুমি বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে এই টাইপের এলপিতে ম্যাথ ছিল। এটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। রিজনিংয়েও কিন্তু আমি সেম বলবো, রিজনিং টপিকগুলো দেখতে হবে কী কী আছে। কোডিং ডিকোডিং সিরিজ থাকছে তোমাদের, কোডিং ডিকোডিং থাকছে, ফিগার কাউন্টিং থাকছে, স্টেটমেন্ট কনক্লুশন থাকছে, এই সমস্ত বিষয় কিন্তু রিজনিংয়ে থাকে। তো এই চ্যাপ্টারগুলো তোমাকে ফার্স্টে একবার বেসিক থেকে বেসিক থেকে তোমাকে মানে ক্লাস করে নিতে হবে। ক্লাস করে নেওয়ার পর তোমাকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে। রিজনিংও আমি এটা বললাম। এবার তোমাকে দেখতে হবে সায়েন্স। সায়েন্সে কিন্তু দেখো সিবিটি ওয়ানে 20 মার্কস থাকলেও কিন্তু ফাইনাল যে সিবিটি হবে তোমাদের সিবিটি টু এক্সাম, ওখানে কিন্তু 40 মার্কের সায়েন্স থাকবে। তার জন্য তোমাকে সায়েন্সটা কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। এর জন্য তোমাকে জোর দিতে হবে ফিজিক্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে বেশি জোর দিতে হবে, সঙ্গে বায়োলজি। তার ফিজিক্সের মধ্যে কী কী আছে, ফিজিক্সের মধ্যে ইউনিটস ডাইমেনশন থেকে কোশ্চেন থাকে, ফোর্স থেকে কোশ্চেন থাকে, মোমেন্টাম থেকে কোশ্চেন থাকে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কোশ্চেন থাকে, আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে কোশ্চেন থাকে,
কারেন্ট থেকে কোশ্চেন থাকে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন থাকে, এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন থাকে। কেমিস্ট্রি থেকে পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন থাকে, রিয়াকশান থেকে কোশ্চেন থাকে। এই যে চ্যাপ্টারগুলো তোমরা আমি বলছি তোমাদের, এই সব চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো এই চ্যাপ্টারগুলো তোমাকে কি প্রথমে বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়ে নিতে হবে, নোট বানাতে হবে। তারপর যে বেসিকটা তোমরা নোট বানালে সেটা রিভিশন করতে হবে, সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সঙ্গে প্রিভিয়াস ইয়ার করতে হবে। তো এরকমভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নাও, তাহলে কিন্তু এলপির এক্সাম কিন্তু তুমি ক্র্যাক করবে। আর যদি তুমি গাফিলতি করো, এর কোনো একটা মিসিং করো, তাহলে কিন্তু তুমি এলপির এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো তোমাকে এক্সাম ক্র্যাক করতে গেলে অবশ্যই এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, এইগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? আর যেটা বলবো, দেখো, ম্যাথ, রিজনিং এই আর সায়েন্স, এই তিনটে সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এর সিলেবাস কিন্তু কমপ্লিট করে ফেলো। তারপর কিন্তু টাইম টু টাইম রিভিশন করো। তারপর প্রিভিয়াস ইয়ারের মক দাও, প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট লাগাও। এই সমস্ত জিনিস তুমি যতদিন বাকি আছে এগুলো করতে থাকো। দেখো তোমার এক্সামে কিন্তু ভালো ফল আসবে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।